মিডল ইস্টার্ন একটা জায়ান্ট পারফিউম হাউস হলো রাসাসি, এবং এই রাসাসি হাউসের শ্রেষ্ঠ তিনটি পারফিউম হলো হাওয়াস, দারিস এবং শোহরা। তো আজকে কথা বলবো এই তিনটা পারফিউম নিয়ে একসাথে। অ্যান্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। সালে রাসাসি হাউস থেকে এই হাওয়াস পারফিউমটি রিলিজ হয়, এবং এটা মূলত সামার বেসড এবং একটু ক্যাজুয়াল সেটআপের জন্য সুইটেবল। এটার সেন্ট প্রোফাইলটা আসলে ফ্রেশ, ফ্রুটি, অ্যাকোয়াটিক। সো দিস ইজ হাওয়াস। খুবই সলিড গ্লাস বেজের একটা গ্লাস বটল এবং স্নাক ফিট ক্যাপ, এবং ক্যাপের একদম উপরের দিকে একটা সাপের মতো টেক্সচার রয়েছে, একটা সাপ পেঁচিয়ে আছে এরকম। সাপের মাথাটা দেখা যায় না, বাট লেজটা দেখা যায়। আর ওভারঅল প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন, জুসটা একটু ভায়োলেট কালার এবং ক্যাপটা স্নাক ফিট। স্প্রেটা দেখা যাক। আসলে রাসাসি হাউসের প্রত্যেকটা পারফিউমের স্প্রেয়ার খুবই স্ট্যান্ডার্ড। হাওয়াজের টপ নোটে মূলত অ্যাপেল সিনামন টাইপের একটা কম্বাইন্ড ওপেনিং থাকে। হাওয়াজের ওপেনিং আসলে অ্যাপেল এবং সিনামন বেসড একটা ফ্রেশ ওপেনিং, এবং এটা মিড স্টেজের দিকে যত যায় তত সেটা একটা পাম এবং অরেঞ্জ ব্লসম নেরোলি বেসড এক ধরনের ফ্লোরাল ফ্রেশ একটা টোনের দিকে যায়, এবং মাস্ক, সিডার এবং স্যান্ডালউডের একটা স্মুথ ক্রিমি একটা বেস থাকে এই পারফিউমের, একদম ড্রাই ডাউনে যেয়ে। পাকো রাব্বানে হাউসের ইনভিকটাস অ্যাকোয়া, এই পারফিউমটার ক্লোন বলেন এটাকে আসলে অনেকে, কিন্তু হাওয়াজ রিলিজ হয়েছিল 2015 সালে এবং ইনভিকটাস অ্যাকোয়া রিলিজ হয়েছিল 2016 সালে। সুতরাং ডেফিনেটলি এটা ইনভিকটাসের থেকে এক বছর আগে রিলিজ হয়েছে। সো দিস ইজ নট এ ক্লোন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 2013 সালে কিন্তু পাকো রাব্বানে ইনভিকটাস অরিজিনাল যে পারফিউমটা সেটা রিলিজ করেছিল। এখন রাসাসি হাউস যদি ইনভিকটাস অরিজিনালের ডিএনএ নিয়ে সেখানে নিজে থেকে কল্পনা করে অ্যাকোয়াটিক একটা ভার্সন বের করে, যেটা কিনা পরবর্তীতে পাকো রাব্বানের ইনভিকটাস অ্যাকোয়ার সাথে মিলে যায়, এই ব্যাপারটা আসলে বলা যাচ্ছে না, কিন্তু এটাও একটা ভাবনা। সেন্ট প্রোফাইলটা আসলে ফ্রুটি, অ্যাকোয়াটিক এক ধরনের ফ্রেশনেস কাজ করে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ক্রিমি অ্যারোমেটিক একটা বেস থাকে, যার ফলে খুব কমফোর্টেবল একটা পারফিউম এটা। ইনভিকটাসের ডিএনএ যারা পছন্দ করেন না তাদের কিন্তু হাওয়াজ পারফিউমটা ভালো লাগতে পারে, কিন্তু যারা হাওয়াজ পছন্দ করেন না তারা কিন্তু ইনভিকটাসও পছন্দ করবেন না। একটা মজার ব্যাপার বলে রাখি, ডয়েচ অ্যান্ড গাবানার দ্য ওয়ান এবং লাইট ব্লু সিরিজের যে পারফিউমগুলো, সেই পারফিউমগুলোর সাথে কিন্তু এই পারফিউমটা খুব সুন্দর ব্লেন্ড হয় এবং খুব ভালো লেয়ার হয়। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। পারফিউমটা খুবই ভালো পারফর্ম করে, 6 ঘন্টা খুব বোল্ড ভাবে হলো এটা পারফর্ম করবে, এটা প্রজেক্ট করবে, এবং 6 ঘন্টা পরে জিনিসটা আস্তে আস্তে সাটেল হয়ে স্কিন টোন হয়ে যায়, বাট তারপরেও একটু পরপর একটা ফ্রেশ হুইপ পাবেন। এই পারফিউমটার পারফরমেন্স নিয়ে আসলে কখনো কারো কাছ থেকে কোনো কমপ্লেন শুনি। তবে হ্যাঁ, এই পারফিউমটার ডিএনএ আসলে ইউনিক আর নেই, এটা আসলে প্রচুর ক্লোন হয়েছে। প্রত্যেকটা হাউসই কম বেশি এই পারফিউমটা নিয়ে নাড়াচাড়া করেছে। সো আপনাদের কাছে খুব ইউনিক মনে হবে না। অনেকে বলেন যেটা ছেলেদের পারফিউম এবং মেয়েরা অনেক কমপ্লিমেন্ট দেয়, এরকম হাবিজাবি, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এটা মেয়েরা ব্যবহার করতে পারবেন, এবং এটা আসলে অপোজিট জেন্ডারকে অনেক বেশি আকৃষ্ট করে এমন কিছু না, এটা আসলে সবাইকে আকৃষ্ট করে, সবাই পছন্দ করে। এই পারফিউমটা এমন যে আপনার পছন্দ না হলেও এটা চারপাশে আপনার সবাই পছন্দ করবে। এটাকে ইজিলি আর্ট রেট করা যেত, কিন্তু আসলে যে এই যে ইনভিকটাসের সাথে একটা কন্ট্রোভার্সি, সেজন্য আসলে এটাকে আমি ওভারঅল 7.5 রেট করছি। মার্টিন পার বলতে একজন ফটোগ্রাফারের খুব বিখ্যাত একটা ফটোগ্রাফি, লাইফ ইজ এ বিচ, এবং এখানে দেখা যায় যে জাপানে ইনডোর একটা কৃত্রিম সমুদ্র সৈকতে শত শত মানুষ পরিবার নিয়ে ঝাপাঝাপি করছে, পানিতে আসলে খেলাধুলা করছে এবং একটা ছুটির দিন কাটাচ্ছে। এই ছবিটার সাথে আমি এই পারফিউমটাকে ইনকর্পোরেট করবো ভিজুয়ালি। তবে একটা ব্যাপার, এখানে ফটোগ্রাফার মূলত এই ছবিটার মাধ্যমে মধ্যবিত্ত মানুষের হুজুগে গা ভাসানোটাকে পরিহাস করেছেন। হাওয়াসের ব্যাপারে কি সেরকম আপনাদের মনে হয়? 2017 সালে রিলিজ হওয়া এড শিরানের শেপ অফ ইউ গানটার সাথে আমি এটাকে মিউজিক্যালি ইনকর্পোরেট করছি। এই গানটা এবং এই পারফিউমটা দুটোই আসলে সবার খুব পছন্দের, খুবই পিপল প্লিজার, খুব ব্রাইট, খুব ভাইব্রেন্ট এবং ইজিলি অ্যাকসেপ্টেবল। 2012 সালে রাসাসি হাউস থেকে রিলিজ হয় দারিস পারফিউমটি। এটা মূলত ফল, স্প্রিং সিজনের জন্য সুইটেবল, এবং পাশাপাশি উইন্টারও ভালো পারফর্ম করে, এবং একটু ফর্মাল সেটআপের জন্য বেশি সুইটেবল। পারফিউমটাকে ক্যাটাগরাইজ করা যায় সুইট, স্পাইসি, ওরিয়েন্টাল ক্যাটাগরিতে। সো দিস ইজ দারিজ, একটু এক্সট্রেপ্ট একটা বটল, এবং এই তিনটা পারফিউমের ভিতরে এই পারফিউমটার ক্যাপ একটু চিপ ম্যাটেরিয়ালের, প্লাস্টিকি, স্টার শেপড, আর কালো স্প্রেয়ার। পাশাপাশি স্প্রেয়ারটা তিনটা পারফিউমেরই কাছাকাছি সেম। দারিজের টপ নোটে আসলে
কিউমিন এবং কার্ডামম অর্থাৎ এলাচ এবং জিরার একটা ফ্রেশ স্পাইসি নোট পাওয়া যায় এবং এই পারফিউমটার মিড স্টেজটা পুরোপুরি ফ্লোরাল, আইরিশ এবং রোজের একটা কম্বাইন্ড একটু চাপা একটু ডার্ক একটা ফ্লোরাল টোন থাকে। এটার বেজ নোটটা মূলত ভ্যানিলিক বেজ এবং এই ভ্যানিলার সাথে সুইটনেস হিসাবে টঙ্কা বিন পাওয়া যায়। সো এই পারফিউমটার সেন্ট প্রোফাইল আসলে স্পাইসি ফ্লোরাল, একটু ডার্ক, একটু ড্রেসি আর একটু ডিপ। ও হ্যাঁ, খুব মিস্টেরিয়াস। পারফিউম কমিউনিটি সবাই প্রায় বলেন যে 2006 সালে রিলিজ হওয়া ভ্যালেন্টিনো হাউসের ভ্যালেন্টিনো পোরো ভি যে পারফিউমটা, সেই পারফিউমের ক্লোন এটা। এবং মজার বিষয় হলো যে খুব ছোটবেলাতেই, অর্থাৎ আমি তখন এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, সেই সময় পারফিউমটা আমি কালেক্ট করি এবং এই পারফিউমটা আমি ব্যবহার করেছি। এখানে ট্যামারিন্ডের একটা খুব সুদিং মাউথ ওয়াটারিং একটা এফেক্ট ছিল, যেটা এই পারফিউমে একদমই নাই। আদারওয়াইজ এটাকে আসলে বলা যায় ভ্যালেন্টিনো ভির একটা আইডেন্টিক্যাল ক্লোন। কার্ডামম বা এলাচ বেসড প্রত্যেকটা পারফিউমকে আসলে সামহাউ পারফিউম কমিউনিটিতে এবং এটা বাজারজাতকরণের ভিতরে একটু সেক্সুয়ালি ইনকর্পোরেট করা হয় পারফিউমগুলোকে। কারণ বলা হয় যে এই পারফিউমগুলোকে এক কথায় খুব সেক্সি বলা যায়, কিন্তু এই পারফিউমটাকে আমার মোটেও খুব সেক্সি মনে হয় না, খুব জেন্টেল মনে হয়, খুবই সাটল মনে হয় এবং খুব নলেজেবল একটা পার্সোনালিটির সাথে এই পারফিউমটা খুব ভালো ব্লেন্ড হয়। আরেকটা ব্যাপার, এই কার্ডামম বা এলাচ আমাদের শরীরে যে গন্ধ আছে সেই গন্ধের সাথে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয় এবং এই আমাদের শরীরের গন্ধটাকে কিন্তু খুব ভালোভাবে কমপ্লিমেন্ট দেয়। সো দ্য পারফিউম ইজ ভেরি জেন্টল, ভেরি সাটল, ভেরি এক্সোটিক অ্যান্ড মিস্টেরিয়াস। ও হ্যাঁ, একটু পাউডার ইউ। আর পারফিউমটাকে আমি ওভারঅল রেট করব 10-এর 7। যেহেতু এটা একটা পারফিউমের ক্লোন, সেহেতু এই অসাধারণ পারফিউমটাকে আসলে এর বেশি রেট করা যাচ্ছে না। 96 সালে কোরিয়ান একজন পেইন্টার কাং উন, ওনার একটা মিনিমালিস্ট ল্যান্ডস্কেপ আছে যেখানে দেখা যায় যে নীল বা ল্যাভেন্ডার কালারের একটা দিগন্তে, পুরো ছবিটা আসলে মনোক্রমিক একটা কালারেই। তো ল্যাভেন্ডার কালারের একটা দিগন্তের মাঝে প্রচন্ড বাতাসের মাঝে একটা গাছ একদিকে হেলে আছে। ছবিটা এই পারফিউমটার মতনই খুব স্মুথ, খুব ডাইনামিক, আবার কোথায় যেন একটা স্যাডনেস লুকিয়ে আছে, কোথায় জানি একটা মন খারাপ করা ব্যাপার রয়েছে। হাঙ্গেরিয়ান ব্যান্ড ওমেগার একটা গান রয়েছে দ্য গার্ল উইথ এ পার্ল হেয়ার্স। তো এই গানটাকে এই পারফিউমটার সাথে আমি ইনকর্পোরেট করছি। এই গানটাও এই পারফিউমটার মতো খুব মিস্টেরিয়াস, খুব ডার্ক, আবার একটু স্মুথনেস আছে উইথ ভেরি ডিটেইল স্ট্রাকচার। আপনারা গানটা শুনে দেখবেন অবশ্যই। আর 2015 সালে রাসাসি হাউস থেকে রিলিজ হয় এই মাস্টারপিসটা। এটা আসলে উইন্টার বেস্ট একটা পারফিউম এবং সবচেয়ে সুইটেবল হলো খুব স্পেশাল কোনো অকেশনের জন্য। পারফিউমটাকে ক্যাটাগরাইজ করা যায় ওরিয়েন্টাল স্মোকি ফ্লোরাল। খুব অদ্ভুত একটা ক্যাটাগরি হয়ে গেল না? সো দিস ইজ শোরা। এই 3টা পারফিউমের ভিতরে শোরার বোতলটা আমার আসলে সবচেয়ে পছন্দ, খুব ইউনিক লাগে আমার কাছে, খুবই সলিড বেস। শোরার ক্যাপটা আসলে সবচেয়ে সুন্দর, প্লাস্টিক, ভিতরে একটা মেটালিক ফিনিশ আছে, আবার ক্যাপটা যে বাটলের সাথে ওয়েল সিঙ্ক কার্ভ একটা ডিজাইন, এক কথায় পারফেকশন। বোতলের দিক থেকে এই পারফিউমটা পারফেকশন। যথারীতি রাসাসির অন্যান্য পারফিউমের মতো এই পারফিউমটার স্প্রেয়ার আসলে সেম, খুব ভালোভাবে খুব বড় একটা বার্স্ট হয়। এই পারফিউমটার টপ নোটে বা ওপেনিং এ আসলে পাওয়া যায় ফ্রিয়েশিয়ার রোজ এবং টমেটো লিফ। টমেটো লিফ বলতে হলো টমেটো কাঁচা থাকা অবস্থায় গাছের পাতা যদি ছিঁড়ে নেন বা ছেঁড়ার পরে বা একটু হাতে ডলার পরে যেরকম গন্ধ পাওয়া যায়, একটা ফ্রেশ হার্বাল কিন্তু একটা ডার্ক একটা টোন পাওয়া যায়। সো এই টোনটা এখানে একদম ক্লিয়ার পাওয়া যায়। এটা কি আসলে রাসাসি টমেটো লিফের নোট বলছে। এবং এই পারফিউমটার মিড স্টেজটা আসলে ফ্লোরাল, এখানে জেসমিন এবং রোজের একটা কম্বিনেশন থাকে, পাশাপাশি সিডারের একটা মডার্ন উডি ড্রাই একটা টাচ থাকে। সব মিলে এক কথায় একটু স্যাঁতস্যাঁতে ভাবের সাথে একটু ড্রাইনেস, খুবই কন্ট্রাস্ট পারফিউমটা। এবং এটার বেসটা খুবই ডার্ক, পুরো পারফিউমটাই খুব ডার্ক ডার্ক কিনে ব্রাইট ওয়ে, মানে অড শোনাচ্ছে। যাই হোক, এটার বেসটাতে ওকমস থাকে, লেদার থাকে, উড থাকে, অ্যাম্বার থাকে এবং সবগুলোর কম্বিনেশনে স্মুথ একটা ডার্ক বেস থাকে স্কিনে, যেটা লম্বা সময় ধরে থাকে। এটার সেন্ট প্রোফাইলটা এক্সপ্লেন করতে গেলে প্রথমে যেটা বলতে হয়, ইটস ভেরি হ্যাভি, ভেরি হ্যাভি, ভেরি স্মোকি, সামহাও খুব ডিপ গ্রিন। আর হ্যাঁ, পারফিউমটা কিন্তু খুব সোপি। যারা সোপি পারফিউম পছন্দ করেন তারা সোপি পারফিউমের ভিতরে একটা ভিন্ন কিছু চেষ্টা করতে হলে এই পারফিউমটা ট্রাই করবেন। ফ্লেক্সিওর চেস ফেস বলতে একটা চ্যানেল রয়েছে, সেখানে অনেক আগে একজন রিভিউয়ার এই পারফিউমটিকে এক্সপ্লেন করেছিলেন যে স্বয়ং শয়তান যদি কখনো ডেটে যায় তাহলে হয়তো ভাই পারফিউমটা ব্যবহার করতো। তো আমি এই ব্যাপারটার সাথে একদম একমত। আমার স্ত্রী, সে আসলে পারফিউম যে খুব একটা পছন্দ করে বা পারফিউমের ব্যাপারে যে অনেক বেশি আগ্রহী তা না,
সে আসলে আলমারি বা ক্লোজেট থেকে বের করে র্যান্ডম বিভিন্ন পারফিউম নিয়ে ব্যবহার করে আমার টাইপ। তো এরকম একবার আমি তার সাথে বাইরে ঘুরতে বের হয়েছি এবং তার কাছ থেকে খুব সুন্দর, খুব শার্প, খুব ফ্রেশ একটা সোপি গন্ধ আসছিল, একটা সাবানের মতো গন্ধ আসছিল। আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে তুমি কোন পারফিউমটা দিয়েছো? সে বলে আমি আসলে জানি না, আলমারি থেকে বের করে একটা দিয়ে দিছি। তো পরবর্তীতে আমি আমার পারফিউমের কালেকশনের ভিতরে কোনো পারফিউমকে আসলে ওই গন্ধটার সাথে রিলেট করতে পারিনি। আবার অনেকদিন পরে একইভাবে আমার স্ত্রীর কাছ থেকে একই গন্ধটা পাই, তখন আমি তাকে জিজ্ঞাসা করি আজকে কোন পারফিউমটা দিছো, তোমার কি মনে আছে? তখন বলে যে হ্যাঁ, একটু নীল জুস আলা একটা বোতল, আমি বাসায় গেলে তোমাকে দেখাই দিব। এবং পরবর্তীতে আমি আসলে বুঝতে পারি বা জানতে পারি যে এটাই সেই পারফিউম। অথচ এই পারফিউমটাকে কখনো ফ্রেশ সোপি পারফিউম হিসাবে আমি পারসিভ করিনি। এটা বরাবরই স্মোকি, ডার্ক, একটু রোজ উড বেসড, একটু মিডল ইস্টার্ন পারফিউম হিসাবেই জানতাম। পারফিউমটা প্রথম যখন আমি স্নিফ করেছি তখনও আসলে একটা মজার অভিজ্ঞতা আছে। আমি যখন একটা শপে যে পারফিউমটার একটা টেস্টার নিয়ে হাতে স্প্রে করে দেখি, আমার কাছে ইমিডিয়েটলি মনে হলো কি, আপনারা আতর যদি কখনো কোনো দোকানে কিনতে যান দেখবেন যে আতর ব্যবসায়ীরা মূলত প্রত্যেকটা আতরই বড় বড় শীষ থেকে খুলে ক্যাপ থেকে ক্যাপে মেখে থাকা আতর আপনার গায়ে একটু করে ভরিয়ে দিবে এবং দেখতে দেখতে দেখা যায় যে প্রায় 20-30 রকমের আতর সারা শরীরে নিয়ে আপনি যখন দোকান থেকে বের হন, সবগুলো আতর মিলিয়ে একটা মিক্সড, একটা অ্যারাবিয়ান, একটা মাথা ধরানো একটা ব্যাপার হয়। এই পারফিউমটা প্রথম স্প্রে করে আমার ঠিক সেরকম লেগেছিল, কিন্তু এই পারফিউমটা ধীরে ধীরে আমি পারফিউমটাকে মিস করা শুরু করি এবং এক পর্যায়ে এই পারফিউমটা আমি কালেক্ট করে ফেলি এবং ব্যবহার করতে করতে ব্যাপারটা বুঝতে পারি যে আসলে এই পারফিউমটা খুবই ওয়েল ডিজাইনড একটা পারফিউম। আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম হয়তোবা রাসাসি হাউসের যেগুলা অয়েল বেঁচে যায় সেগুলা অয়েল একসাথে এক জায়গায় করে এই পারফিউমটা রিলিজ করে দিয়েছে। মোটেও সেরকম না, ভেরি ওয়েল ডিজাইন পারফিউম, খুবই ভার্সেটাইল, খুবই ইউনিক, খুবই ডিস্টিংটিভ এবং এই পারফিউমটাকে আসলে এক্সপ্লেন করা খুব কঠিন। এটা আপনারা যারা ব্যবহার করেছেন তারা তো জানেনই, যারা ব্যবহার করেননি তারা অ্যাটলিস্ট প্রথম একবার স্নিফ করে এটা এক্সপ্লেন করার চেষ্টা করে দেখেন। তো এই পারফিউমের সবচেয়ে বড় ফিচার হলো এটা শেপ শিফটার। এটা নিজের আকৃতি, চেহারা, মুড প্রত্যেকটা জিনিসই পরিবর্তন করে। এটা ব্যবহারকারীর কাছে একটা সিমিলার সেম প্রোফাইলই থাকবে আজীবন, কিন্তু এটা যারা অডিয়েন্স আছে, চারপাশে যারা আছে, তারা আসলে এক এক সময় এক এক নোট এক এক ভাবে পাবে। কখনো সোপি, কখনো ডার্ক মিস্ট্রিয়াস, কখনো স্মোকি, খুব সুইট, আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এটা। এই পারফিউমটা শুধু আপনি ব্যবহার না, আপনি আপনার কলিগ বা বন্ধুদের কাছে স্প্রে করে আপনি পারফিউমটাকে আলাদাভাবে এনজয় করতে পারেন। দিস এ ভেরি ইউনিক থিং ইন পারফিউমিং। পারফিউমটাকে আমি রেট করব 10-এ 8। তবে হ্যাঁ, পারফিউমের একটা গ্লিচ আছে, সেই গ্লিচটা হলো সবাই কিন্তু এই পারফিউমটা প্রাথমিকভাবেই পছন্দ নাও করতে পারে, কিন্তু হ্যাঁ, কম বেশি সবার মধ্যে পারফিউমটা নিজে নিজে গ্রো করবে। 1797 থেকে 1798 সালের মাঝে করা ফ্রান্সিসকো গয়ার একটা পেইন্টিং রয়েছে যেটা নাম হলো দ্য উইচেস সাবাথ। এখানে দেখা যায় যে শয়তান বা লুসিফার মাঝখানে বসে আছে, চারপাশে অনেকগুলো ডাইনি বা জাদুকরি বা পিশাচিনী তাকে ঘিরে বসে আছে। কোনো কোনো ডাইনি তার সন্তানকে শয়তানের কাছে সমর্পণ করছে। একদম বাম দিকে দেখা যাবে একজন ডাইনির হাতে একটা লাঠি এবং লাঠিতে ঝুলানো, ভূমিষ্ঠ হয়নি এখনো পর্যন্ত এমন কিছু মানব সন্তানের লাশ। ছবিটা খুবই ডার্ক। আরো নিচের দিকে গেলে দেখা যাবে যে একটা মানব শিশুকে অলরেডি কনজিউম করে ফেলেছে শয়তান এবং সেই লাশটা পড়ে আছে। ছবিটা খুবই ডার্ক এবং ফ্রান্সিসকো গোয়া মূলত কোনো বিশ্বাস থেকে ছবিটা পেইন্ট করেননি। উনি মূলত কুসংস্কারগুলোকে একত্রে একসাথে একটা রূপ দিতে চেয়েছেন। তো এই পারফিউমটাকে আমি এই পেইন্টিংটার সাথে ইনকর্পোরেট করব। 1999 সালে পুলিশ খ্যাত স্টিং এর একটা গান রয়েছে, ডেজার্ট রোজ। এই গানটার সাথে আমি পারফিউমটাকে ইনকর্পোরেট করব। ডেজার্ট রোজ ডেফিনেটলি মডার্ন একটা পপ গান এবং এই পপ গানের সাথে ইনি অ্যারাবিয়ান টোন, অ্যারাবিয়ান একটা ইন্ট্রো এবং আউট্রো, পাশাপাশি খুব হেভি গ্রুভি একটা মিউজিক দিয়ে খুবই ইন্টারন্যাশনাল একটা কম্পোজিশন করেন। এই গানটা পৃথিবীর যে কেউ যে কোনো মানসিক অবস্থায় এনজয় করতে পারবে, এত ভার্সেটাইল একটা গান। দিস পারফিউম স্ক্রিমস মিডল ইস্ট এবং মিডল ইস্টার্ন পারফিউম হওয়া সত্ত্বেও আপনার কিন্তু মনে হবে না যে গন্ধটা একটু আতর আতর, মনে হবে যে নো, দিস ইজ এ মিডল ইস্টার্ন পারফিউম, ইউ উইল বি প্রাউড অফ ইট। রাসাসি কিন্তু আসলে অ্যামেচার কোনো হাউস না এবং মিডল ইস্টার্ন পারফিউম নিয়ে তারা কিন্তু জায়ান্ট। তারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, তারা প্রত্যেকটা দেশে তাদের পারফিউম প্রোভাইড করে এবং মিডল ইস্টার্ন পারফিউমগুলোর ভিতরে তারা খুব রেয়ার একটা হাউস যারা কিনা
সমানভাবে ক্লোন পারফিউম এবং ইউনিক ক্রিয়েশন দুটাতেই সমানভাবে এমফেসাইজ করে। তারা অ্যারাবিয়ান স্টাইলে পারফিউমারি কখনোই আসলে নেগলেক্ট করে না, কারণ এটাই তাদের পরিচয়। সো তাদের সবগুলো পারফিউমেও ছোটখাটো আসলে অ্যারাবিয়ান একটা টাচ থাকে। আবার এই পারফিউমগুলোকে যে তারা একদম বোল্ড ভাবে তুলে ধরে তাও না, ইন এ ওয়েস্টার্ন ওয়ে, ইন এ মোর অ্যাকসেপ্টেবল ওয়ে ওয়ার্ল্ড ওয়াইড। এই জন্য আসলে আমার কাছে মনে হয় পুরো পৃথিবীতে সামনে হতে যাওয়া সবচেয়ে সফল পারফিউম হাউস হতে যাচ্ছে রাসাসি। এবং রাসাসি হাউসের এই 3টি পারফিউম কিন্তু আপনি পুরো বছর ধরে ব্যবহার করতে পারবেন। এখানে সামারের জন্য হাওয়াজ রয়েছে, এখানে মাঝখানের সময়ের জন্য দারিজ রয়েছে, আবার শীতের জন্য সুহরা রয়েছে, এবং বিভিন্ন অকেশনে এগুলা বাই রোটেশনে আপনারা ব্যবহার করতে পারবেন। সো আপনাদের অবশ্যই এই 3টা ট্রাই করার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ অ্যারোমাটক ভাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।